শুভ সকাল বন্ধুরা, সঙ্গীতার ঘর সংসারের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। গতকাল ছিল কালী পুজো, আর আজকে সকালে এখন দেখো রান্নাবান্না শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছ প্রচুর রান্নাবান্না এখানে রয়েছে। আলু কেটে রেখেছি, ছোলার ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এদিকে ভাত যেটা হচ্ছে তৈরি করে নিচ্ছি, আলু ভাজাটাও বসিয়ে দিলাম। আর এই যে তেঁতুল এনেছিলাম, কাঁচা তেঁতুল, তোমাদের নিশ্চয়ই মনে আছে, এই কাঁচা তেঁতুলটার আজকে একটু চাটনি করে নিলাম। আর এদিকে ফ্রাইড রাইস আমি হয়ে গেছে রেডি, ছোলার ডালও রেডি হয়ে গেছে। আর যেটা হচ্ছে এখন এই যে ফ্রাইড রাইস রেডি করে ডাইনিং টেবিলে রেখে দিয়েছি, আলু ভাজা রেডি করে নিয়েছি, ছোলার ডালও কমপ্লিট হয়ে গেছে। এবার এই বিটের জুসটা তৈরি করে নিলাম। এটা তো জানোই আমরা রোজই খাই এটা। এখন খাবে তো বিটের জুস, এই দিয়ে দিলাম বিটের জুস। তো খাবে, বদমাইশি করবে, খাবো না রাখো, আমি একটুকুই দিই, খাবে না, বদমাইশি করবে। এই এনে বাবা রেডি হয়ে গেছে কিন্তু। কি বললাম, কালকে কালী পুজোয় খুব ব্যস্ত ছিলে। দেখো ছাতা নিয়েছো, ছাতা নেবে না? বলরাম ডাব নিয়ে চলে এসছে। দাঁড়া আগে বেরোস না। শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে 1টা। রান্না কমপ্লিট করে ফেলেছি। আর যেটা হচ্ছে এখন আমার এই জুস নিয়ে বসেছি, আমলকি আর বিটরুটের জুস। আজকেও আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল আরটিসির। তো ডাক্তারকে ফোন করে এখন বললাম অসম্ভব, আসতে পারবো না। আমার এবার ছেলের কিছু বন্ধু বান্ধব আসবে, তো ওর বন্ধুরা আসবে, সেই জন্য কিছু রান্নাবান্না করলাম। বললাম আজকে তো অসম্ভব, সেই 2টোর সময় টাইম দিয়েছিলাম। বললাম না আজ আর হবে না, কালকে মার কাছে যাব। মার ওখানে মা অন্নকূটের পুজো আগে তো প্রচুর হতো। আগে আমার পুরনো আমার যে অন্য চ্যানেল আছে ওখানে দেখবে মা 102 রকম না 112 রকমের জিনিস মানেও একসময় দিয়েছে। 3 বছর ওইরকম টানা করেছিল, প্রচুর লোক খেয়েছে অনেক কিছু। এখন মা ছোট করেই করে। তো কালকে একটু মার কাছে যাব। পরশুদিন আমার ভাইফোঁটা আছে, তো বোন আসবে আমার, ওর মেয়ে আমার ছেলেকে ফোঁটা দেয়, তো আসবে ভাইফোঁটা। আমি ডাক্তারকে বললাম না, শুক্রবারের আগে আমার আর সম্ভব হচ্ছে না। তো এই আমলকি বিটরুটের জুসটা নিয়ে এখন বসেছি। ছেলে আর বাবা গেছে আবার বাজি কিনতে। কালকে 2 দিন ধরে অলরেডি বাজি ফাটানো হয়ে গেছে, বাজি কম পড়েছে, আবার গেছে আজ বাজি আনতে। তো ওরা তো আবার গেছে বাজি আনতে। আর এর ফাঁকেই আমি এখন রান্নাটাও কমপ্লিট করে নিচ্ছি। কিতনে বাজি লাই? ওয়াও, কত বাজি! আবার ব্যাগেও আছে। এখানে রাখ, এখানে রাখ, এসব এখানে রাখ, পাখা চালাই। আমার ঘর ঝাড়পাট দেখো, অনেক বাজি। আস্তে আস্তে, স্টিকগুলো না ভেঙে যায়। শর্ট, স্কাই শর্ট, ওই যে ওই তুবড়ি, আস্তে আস্তে ভেঙে যাবে। কত বাজি এসেছে। এইটা কি রে? সাবাস, এটা ওই পরপর সিরিজ, এটা বটে। তাই 30 খানা আছে ওপরে গিয়ে। আচ্ছা, বাপরে কি বাজি এনেছে। রকেট, বোতল লাগবে। ও তোমার ব্যাগেও বাজি আছে? না, উপরে গিয়ে 2বার ফাটবে। আরে বাপ। তো এখানে সমস্ত রান্না কমপ্লিট করে নিয়েছি। এই যে ফ্রাইড রাইস হয়ে গেছে, এদিকে আমার চিলি চিকেনও কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর যেটা হচ্ছে এখানে ছোলার ডাল করে নিয়েছি, আর আলু ভাজাটা করেছি, আর লুচি ভাজবো একটু। তো এই সব রান্নাবান্না এখন কমপ্লিট হয়ে গেছে। এবার যেটা হচ্ছে আমি স্নান করে পুজোটা দিয়ে নেব। আর তারপর তো বিকেলে আছেই সব আনন্দ আর উৎসব। আর এইখানে এই যে স্ট্রবেরি ইয়োগার্ট বানিয়েছি, এই রেসিপিটা কিন্তু আমার রান্নার চ্যানেলে দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো।
এখন হয়ে গেছে বিকেল, এখন আমি সন্ধে দিতে চলে এসেছি। ঠাকুরকে জল মিষ্টি দিয়ে এখন আমি সন্ধে দিয়ে নেবো। আর আজকে আমি এই যে গতকাল দিওয়ালির দিনে আমি এগুলো সাজাতে পারিনি, সময়ই পাইনি একদম, তাই ভাবলাম আজকে সাজাই, আজকেও তো দিওয়ালি আছে তাই। তো এই যে ঠাকুরকে ফুল দিয়ে সন্ধেবেলা সব সাজিয়ে দিয়েছি, ধূপ প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। আর আজকে ওই যে গিফটে পেয়ে এসেছিলো যে ক্যান্ডেলগুলো, ঘটের মতন যে ক্যান্ডেলগুলো, সেন্টেড ক্যান্ডেল, এইগুলো আজকে সব ঘরে ঘরে জ্বালাবো। তো আগে এই যে এখানেও আমি দেখো দিয়ে ফুল দিয়ে আর মাঝখানে একটা করে ওই ঘট ক্যান্ডেলগুলো দিয়ে দিয়েছি, সব ঘরেই সাজিয়ে দিয়েছি। এই যে তো এইগুলো এখন জ্বালিয়ে দেবো, সন্ধে হয়ে গেছে এখন। তো এখন এইগুলো জ্বালিয়ে দিয়ে ঘরের লাইটগুলো অফ করে দেবো, তাহলে বেশ দারুণ লাগে দেখতে। এই ক্যান্ডেল লাইট অপূর্ব সুন্দর লাগে কিন্তু। তো সব লাইট অফ করে এগুলো জ্বালিয়ে দিয়েছি। আর ডাইনিং টেবিলও সাজিয়ে গুছিয়ে নিয়েছি, এখানে সব জায়গায় একটা করে এই যে ফুল দিয়েছি আর ক্যান্ডেল দিয়েছি। দিওয়ালির দিনে পারিনি, বাট আজকে করেছি আমি। আর এই যে একটা অর্কিডের স্টিক এনেছিলাম, ফুলদানিটায় রেখেছি, এটাও বেশ দারুণ লাগছে দেখতে। আর এখানে দেখো একটা ছোট্ট সেন্টার টেবিলে এগুলো সাজিয়ে দিয়েছি এইভাবে। তো আজকে ফুল দিয়ে আর এই ক্যান্ডেলগুলো দিয়ে সাজিয়েছি। আর এই দেখো বারান্দায় কত বাজি এখনও রাখা রয়েছে। আর একটু মিষ্টিও সাজিয়ে ডাইনিং টেবিলে রেখে নিয়েছি। আর এবার বাইরে গেটের প্রদীপগুলোতেও একটু তেল দিয়ে দিয়েছি, আর ঠাকুরের সামনেও জ্বালিয়ে দিলাম। আর এখন এবার আমরা একটু বাজি ফাটাবো। তো ছেলে আর ওর বন্ধুও এসছে, তো আমরা সবাই মিলে আজকে একটু বাজি ফাটাবো এখন, কারণ এত বাজি এসছে, এগুলো তো ফাটাতে হবে এখন। চলো একটু দেখি। ভালো না এটা? এটা এই মোম দিয়ে দিবি না ইয়ে দিয়ে দিবি? বাবা ওই একসাথে কি আছে ভেতরে আয়। ফাটলো না, 30টা বললো, কটা হলো? ও একটু ঠান্ডা হোক, তারপর ওই সাইডে চলতেটা পরে জ্বালাবি। এই ভালো ছিল না? ভালো ছিল, হ্যাঁ ভালো তো ছিল। হ্যাঁ দেখ লোকজন দেখে করবি। একটা পড়লে না বাস, একটা পড়লে কি
তো এতক্ষণ ধরে প্রচুর বাজি ফাটানো হলো, ওর বন্ধু, ওর বাবা, ছেলে, আমরা আজকে প্রচুর বাজি ফাটালাম। আর এখন আমার বোনের আসার কথা হচ্ছে, জানি না ও কখন আসবে, আদৌ আসবে কিনা। আর এই যে আজকে সব সাজিয়েছি, যেমন কি তোমাদের আমি দেখালাম। কালকে দেওয়ালি গেছে, সাজাতে পারিনি, আজকে সাজাচ্ছি সব। এই যে, আর এই যে ছেলের ঘরেও এখানটা সাজিয়ে দিয়েছি একটু, আর এখানেও দিয়েছি টেবিলে সব যত ক্যান্ডেল জ্বালানো হয়েছে বাইরে। আর আজকে জ্বালাইনি ক্যান্ডেল, কারণ বাজি রাখা ছিল বারান্দায়, সেই জন্য আজকে বাইরে আর জ্বালাইনি। এই যে বাজি এখনো রয়েছে কিছু, আজকে এই যে লাইটই জ্বলছে বাজি, আর দিইনি। তো বাজি টাজি ফাটিয়ে সবাই বললো খুব খিদে পেয়ে গেছে, আমি ঝটপট করে এখন লুচিগুলো ভেজে নেবো। আর আমরা সবাই এখন ডিনারটাও করে নেবো, কারণ এখন প্রায় বেজে গেছে 9:30 10টা। আমি ঝটপট করে এখন লুচিগুলো ভেজে ডিনারটা কমপ্লিট করে নিই, কারণ এরপর আবার আমাদের একটু বেরোনো আছে, একটু ক্লাবের দিকে যাব। আর ওখানে অনেকের সাথেই দেখা হবে। আমার ছেলের অনেক যে টিচাররা ছিলেন, মাস্টার ওকে পড়িয়েছিলেন, ওনারাও থাকবেন ওখানে, অনেকেই থাকবে। তো ওনাদের সবার সাথেই দেখা হবে আজকে। আর তাই আমরা এখন সবাই মিলে একসাথে ক্লাবে যাব। আর আজকে ক্লাবেও খাওয়া দাওয়া আছে, আর ভালো খাওয়ানো হয়, কিন্তু আমরা বাড়ি থেকেই খেয়ে যাচ্ছি, ওখানে আর খাবো না, সবার সাথে একটু দেখা করতেই যাব ওখানে। আর এই তো বছরে একদিনই দেখা হয়, কিংবা কোনো উৎসবের দিনেই সবার সাথে দেখা হয়। আর এই দেখো, এই ইয়োগার্টটা, এই স্ট্রবেরি ইয়োগার্টটা দারুণ খেতে। তো ডিনার টেবিলে আমি আগেই গুছিয়ে রেখে নিয়েছি, এবার সবাইকে একে একে আমি খেতে দিয়ে দেবো। ও হ্যাঁ, আমি ফ্রুট কাস্টার্ডও বানিয়েছিলাম, তো বাড়িতেই আজকে সব বানিয়েছি, আর দারুণ খেতে হয়েছিল, সবই সুগার ফ্রি দিয়ে করেছিলাম। আর এখানে এই যে ডিনারের প্লেট সাজিয়ে নিয়েছি, ওদের সাথে সাথে আমিও খেয়ে নিলাম। আর সত্যি খুব ভালো হয়েছে, প্রত্যেকটা রান্না ভালো হয়েছে। চিকেনটা আমি খাই না, তো ছেলেকে টেস্ট করেছিলাম, ছেলে বলছে মা সত্যি চিকেনটা খুব ভালো হয়েছিল। বাকি নিরামিষ সব খেয়ে টেস্ট করেছি, ভীষণ ভালো হয়েছে। খাওয়া দাওয়া করে একটু ঠাকুর দেখতে যাব, শ্মশানের কালী। চলো। তো আমরা এখন যাচ্ছি ক্লাবে, একটু খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, আর এখন ক্লাবে যাচ্ছি। এখন কটা বাজে? 9:45 বাজে। অনেক লোক বসে পড়েছেন, আপনারা আসুন, এগুলো বসে দেওয়ার ব্যবস্থা করুন। শুভকে বলছি, শুভ একটু দেখো না বাবা, বাবলুকে বলছি, বাবলু একটু দেখো উপরে। দেখে সাবধানে, হ্যাঁ সাবধানে বাবা, আছে, আস্তে আস্তে হুড়োহুড়ি করিস না। আসতে পাওয়া যাচ্ছে না, আপনারা যদি কেউ দেখেন ওনাকে আমাদের মন্ডপে পাঠিয়ে দেবেন। কিন্তু আজকে অতি সত্ত্বেও আমাদের মন্ডপে পাঠিয়ে দেন, ওনাকে পাওয়া যাচ্ছে না, সাইড নিচ্ছেন। চলে গেল। আপনারা সবাই তাকে অংশগ্রহণ করেছেন, সবাই যুক্ত আছেন, সবাইকে আমাদের অভিনন্দন এবং ভালোবাসা। এছাড়াও আমাদের গর্ব ঈশান হচ্ছে তো এই যে ক্লাবে সবার সাথে দেখা করে এবার বাড়ি ফিরে এসেছি আমরা, আর এসে সবাইকে ঠান্ডা ঠান্ডা এই ফ্রুট কাস্টার্ডটা দিয়ে দিলাম, আর আমিও এক বাটি নিয়ে বসে পড়েছি। তো এই এসে বসেছি এখন,
ওদেরকে একটু কাস্টার্ড দিলাম, আর আমিও এই যে ফ্রুট কাস্টার্ড নিয়ে বসেছি। আর কাস্টার্ডটা পুরো জমে গেছে, তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর আমি ভুলেই গেছি, আর আমরা চলে গেছি, এসে দেখি একদম পুরো জমে গেছে। এটা কিন্তু মানে এটা নর্মাল হয়ে গেলে সফট হয়ে যাবে, তবে ভালো লাগছে, একদম পুরো আইসক্রিমের মতন লাগছে খেতে, দারুণ লাগছে। তো এটা বসে এখন খাবো, খেয়ে চেঞ্জ করব, আর তারপর আমরা এখন ঘুমাবো। প্রচণ্ড টায়ার্ড, সারাদিন ধরে প্রচুর খাটনি, প্রচুর পরিশ্রম হয়েছে। ছেলের কাল ডিউটি আছে, সকাল সকাল আবার উঠে যেতে হবে। তবে খাবার দেবার চিন্তাটা বেশি নেই, খাবার প্রচুর রয়ে গেছে, সবই ফ্রিজে রেখে দেবো, কালকে সব গরম করে ওগুলোই দিয়ে দেবো। আর সব তো ওই তো বেলায় বানিয়েছি। আর আর কালকে অন্নকূট আছে, আমিও মার কাছে যাব, সেখানে ভিডিও বানাবো, তোমরা দেখো। অন্নকূটের মা ছোট করে করে, আগে বড় করে করতো, এখন ছোট করে পুজো করে, কিন্তু খুব ভালো লাগে। আমার গোপালও আছে ওখানে। তো এই হলো, তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগে কালকে। আর ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো, আর জীবনের প্রতিটা মুহূর্ত যতটা পারো আনন্দটাকে কুড়িয়ে নেবার, উপভোগ করার চেষ্টা করো। তাহলে আবার দেখা হচ্ছে কালকে, ততক্ষণের জন্য গুড নাইট আর টাটা।